ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা আছে কোষে দেখে 18, ওই চ্যাপ্টারটা আমি আগে দুটো ভিডিও করেছি। 3 নম্বর ভিডিও মানে 14 দাগের অঙ্ক। 14 দাগে যে অঙ্কটা দেওয়া আছে, দীনেশ তাদের শ্রেণী কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা পাই চিত্র তৈরি করেছে। বৃত্তের ব্যাসার্ধ যদি 3.5 সেন্টিমিটার নিয়েছে, তাহলে বৃত্তকলার পরিসীমার ক্ষেত্রফল কত। তাহলে দেখো, এই একটা যদি বৃত্তকলা হয়, এই বৃত্তকলায় কোন খেলা কতজন খেলেছে সেটা হচ্ছে পাইচিত্র তৈরি করেছে। আমি যদি এরকম একটা পাইচিত্র করি এইভাবে, তাহলে নাম দিলাম ধরো এ, ও, এটা ডি। তাহলে এই যে পাইচিত্রটা, এর পরিসীমা মানে এই পোর্শনটা, সেটা কিভাবে আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এ ও ডি বৃত্তকলার পরিসীমা। এটার সূত্র হচ্ছে, এই দেখো, 2 পাই আর বাই 4, 4/1 প্লাস 2 ইন্টু ব্যাসার্ধ এত সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু পাই আর মানে হচ্ছে 3.5/4 প্লাস এই যে 2.5 ইন্টু 2 ইন্টু 3.5 কত হবে 7 গুণ, এইটা গুণ করলাম 7, এখানে 2 টু দা 4, এবার কত থাকছে 22/7, 22/7 ইন্টু 35/10, এই যে ডেসিমালটা ছিল এই ডেসিমাল রিমুভ করেছি, 10 বসিয়েছি, বাই 2। তাহলে কত হচ্ছে 7×5=35, 5×2=10। তাহলে কত থাকলো 22-এর, আচ্ছা 2 11/22, তাহলে কত হচ্ছে 11/, +7 তো আছে, +7, তাহলে 11/2 +7, তাহলে কত হলো 11/2 +7, 11/2 মানে ভাগ করলে আমরা পাই 5.5, 10 হলে 5 হয়, 11 মানে 0.5 +7, তাহলে কত হলো 12.5 সেন্টিমিটার। এইটা কিন্তু বৃত্তকলার পরিসীমা বেরিয়ে গেল। এবার বলেছে ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তকলাটির ক্ষেত্রফল আমরা তো জানি সূত্র πr², πr², তার মানে 22/7 ইন্টু 3.5 হোল স্কোয়ার মানে 3.5, ঠিক আছে। তাহলে বাই 10 দশমিক তুলে দিলাম, একটা করে দশমিকের সংখ্যা ছিল তাই 10 বসিয়েছি। 7×5=35, 5×2=10, 5×2=10, 5×7=35, 2×11=22, তাহলে কত থাকলো উপরে 11×7=77 বাই 77/2, 77/2 πr²। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল πr² ছিল, এটা 77/2 এই। আচ্ছা, তাহলে এবার এটা কাটলে কত হচ্ছে 2 দিয়ে ভাগ করব। এই যে দেখো 77কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 77, 2×3=6, 1 7, 2×8=16, 1.05, তাহলে এটা হলো 38.5 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। ওকে, নেক্সট দেখো কোশ্চিন নম্বর 15-এ তো জাস্ট ওই ড্রয়িং আছে, ওই জন্য ওটা করছি না। 16-এর সামটা দেখো, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কোয়ার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমরা এই যেহেতু মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে আর ব্যাসার্ধ তো আমরা আর জানি, তাহলে প্রথমে আমরা লিখব ATP πr² সমান হচ্ছে 154। তাহলে r² সমান কত হবে 154/পাই, পাই মানে 22, উপরে 7, 22-এর 7, তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে 2, 11 দিয়ে কেটে যাবে। দেখো 11×2=22, 11×1=11, 11×4=44,
2 7 14, তাহলে কত হলো 7 7 49, তাহলে 8 স্কোয়ার সমান 49, 8 সমান কত √49 সমান হচ্ছে 7, 7 সেমি হচ্ছে ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ব্যাস কত হবে? তাহলে ব্যাস হবে 2 × 7, কারণ ব্যাস আমরা জানি 2r, 2 × 7, তাহলে 14 সেন্টিমিটার। ঠিক আছে, 14 সেন্টিমিটার। এবার বলেছে বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা তার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এই যে বৃত্তাকার মাঠ মানে বর্গক্ষেত্র, বৃত্তাকার মাঠটির পরিলিখিত বাহুর দৈর্ঘ্য, তার মানে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এইটা হচ্ছে বৃত্ত, তাহলে এই ব্যাসার্ধ আর ব্যাস সমান কত 14, তার মানে এইটা পুরোটা কত 14, মানে বাহু 14। ঠিক আছে, তার মানে বৃত্তের ব্যাস, ব্যাস কার বৃত্তের ব্যাস সমান, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 14 স্কোয়ার। ঠিক আছে, 14 স্কোয়ার মানে হচ্ছে 196 সেন্টিমিটার স্কোয়ার। 196 196 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাস পেয়েছি। আর তাহলে পরিসীমা কত হবে? বৃত্তের পরিসীমা সমান হচ্ছে 4 × বাহু, বাহু মানে 14, তাহলে 14 4 কত হলো 56 সেন্টিমিটার। তাহলে দেখো একবার আমাকে বলেছে পরিসীমা কত আর ক্ষেত্রফল কত। ঠিক আছে, পরিসীমা ক্ষেত্রফল আমরা পেয়েছি। এবার বলেছে যে যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হয়, তার মানে এরকম, এই হচ্ছে বর্গক্ষেত্র, এই বাইরে দিয়ে যদি বৃত্তটা হয়, বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত, তাহলে এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, তাহলে বর্গক্ষেত্রটির যে কর্ণ সেটা বৃত্তের ব্যাস হয়ে যেত। এই যে কর্ণ, এইটা হচ্ছে বৃত্তের কর্ণ। ঠিক আছে, মানে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এখানে লিখব আমরা বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তটির ব্যাসের, বর্গক্ষেত্রটির কর্ণ বৃত্তটির ব্যাসের সমান। ঠিক আছে, এই যে কথাটা বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তটির ব্যাসের সমান, তার মানে কর্ণের দৈর্ঘ্য কত হলো? তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 14। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান 14 সেন্টিমিটার, কারণ তো বাহুটা বৃত্তের বর্গক্ষেত্রের বাহু 14 দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান 14 হলে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র কী জানি? √2, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 × বাহু সমান হচ্ছে 14। তাহলে বাহু সমান 14/√2। এই যে 14 √2 ছিল, পাশে এসে ভাগ হয়ে যাবে, 14/√2। এবার এইটাকে আমরা একটু করণে নিরসন করব। এই যে √2 নিচে আছে, তাহলে √2 দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে উপরে হলো কত 14√2, আর নিচে √2 গুণ করলে 2 হয়, 2 7, তাহলে কত হলো 7√2 সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা? বাহু পেলাম। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 7√2। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হবে 4 × বাহু, তার মানে 4 × 7√2, তার মানে 4 7 28√2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা পরিসীমা হলো। আবার ক্ষেত্রফল বের করতে হবে ঠিক একইভাবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, তার মানে 7√2 হোল স্কোয়ার। 7√2 হোল স্কোয়ার মানে 7 7 49
ইন্টু রুট টুর হোল স্কোয়ার, মানে রুট টুর হোল স্কোয়ার কত হবে 2, রুট টু ইন্টু রুট টু গুণ করলে 2 হয়। তাহলে 2 9 18 8 হাতে 1 2 4 8 1 9 98 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল অন্তর্লিখিত হলে ক্ষেত্রফল পরিসীমা, বহির্লিখিত হলে ক্ষেত্রফল পরিসীমা। এই যে 4টে অ্যান্সার দেখো, এই হচ্ছে অন্তর্লিখিত, বহির্লিখিত। তাহলে 4টে অ্যান্সার আমাদের কমপ্লিট। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 14 করলাম, 16 করলাম, 15তে ওই চিত্র দিয়ে অঙ্ক দেওয়া আছে, করলাম না। এবার 17টা করছি না, 18তে কি দিয়েছে দেখো, 18তে বলেছে লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে, বালা কিনে হাতে পড়েছে, বালাটিতে 269.5 269.5 সেন্টিমিটার স্কোয়ার ধাতু আছে, বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ধরি অন্তর্ব্যাস সমান হচ্ছে আর বহির্ব্যাস তো দেওয়াই আছে, বহির্ব্যাস সমান হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে বহি ব্যাসার্ধ কত হবে? 28/2 সমান হচ্ছে 14 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার শর্তানুসারে এই যে বৃত্তটা দেওয়া ছিল, এই যে বৃত্তটা, মানে বৃত্ত মানে এখানে বালা, এই যে বালাটা দেওয়া আছে, বালাটাতে এত সেন্টিমিটার, এত হচ্ছে ধাতু কতটা আছে? 269.5। তার মানে এইটা হচ্ছে ধাতুটা বালা। ঠিক আছে, তাহলে পুরোটার ব্যাসার্ধ থেকে এই ভেতরের ব্যাসার্ধ, মানে পুরোটার ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে এই বালাটা কতটা চওড়া সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এটিপি সমান হচ্ছে পাই, এই যে বহির্ব্যাস 14, পাই 14 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, পাই 14 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান 269.5। এটা কেন বিয়োগ হলো নিশ্চয়ই বুঝতে পেরেছ, বড়টার ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে এই বালার কতটা চওড়া সেটা বেরোবে, সেই জন্য। এবার এটা সমাধান করলে উত্তর হবে আমাদের, এই দেখো আমরা পাই কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকছে? 14 স্কোয়ার, 14 14 196 মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু 269.5। ওকে, এরপরে দেখো, তাহলে এই যে 269.196 মাইনাস আর স্কোয়ার সমান হচ্ছে 269.5 বাই পাই, পাই মানে 22 আর এখানে 7। এবার দশমিক তুলে দিলাম, এই একটা 10 হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করব, দেখো 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 10, 5 5 25 19, 5 3 15 45, 5 9 45। এবার দেখো 11 দিয়ে কাটবে, 11 2 22, 11 4 44 আর 11 9 99। তাহলে কি হলো? 196 মাইনাস আর স্কোয়ার, মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু এই যে 49 ইন্টু 7, উপরে আছে 49 ইন্টু 7, আচ্ছা ঠিক আছে, 49 ইন্টু 7 বাই কত আছে? 4, 2 ইন্টু 2 4। তাহলে 49 ইন্টু 7 কত আছে? 7 9 63 3 6, 7 4 28, 28 6 34। তাহলে কি হলো? 196 মাইনাস আর স্কোয়ার সমান 343/4। ঠিক আছে, এবার লিখব 196 মাইনাস 343/4। এই যে সংখ্যাটা ছিল সমান চিহ্নের পাশে নিয়ে চলে আসলাম, মাইনাস হলো, মাইনাস আর স্কোয়ার ছিল এ পাশে প্লাস আর স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, লসাগু হচ্ছে 4, এখানে কিছু নেই মানে 1, 1 4 4, 4 দিয়ে গুণ হবে, 196কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 4 2, 4 9 36, 2 38, 3 4 1 4 3 7। তাহলে কত হলো? 784 মাইনাস 4 1 4 মানে 343 সমান হচ্ছে আর স্কোয়ার। এবার এটা বিয়োগ করলে কত হচ্ছে?
4 থেকে 3 বাদ দিলে 1, 8 থেকে 4 বাদ দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4/4 ইজিক্যাল টু r স্কোয়ার। তাহলে r ইজিক্যাল টু কত হবে? √4 4 1/4। এবার এটার বর্গমূল, আমরা তো বর্গমূল জানি 21 × 441 হয়। 21 × 21 = 441/4 হোল স্কোয়ার হচ্ছে 2, মানে 21 × 21 2 × 2, তাহলে কত হচ্ছে 21/2। এই যে 21/2 হলো, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে 10.5। এই ভাগটা কিন্তু সাবধানে করবে, সবাই ভুল করে। এই যে আমি দেখাচ্ছি 21কে 2 দিয়ে ভাগ, এই একটা ছোট্ট ভাগ সবাই ভুল করে। 2 1 2 1 নামলো। এবার কি দশমিক দিয়ে আমরা 0 নেব তো, কিন্তু দেখো এখানে দুটো সংখ্যা উপর থেকে নামছে, তাহলে ভাগফলে আগে 0 দিয়ে তারপর দশমিক দিতে হবে, তারপরে 2 5 10। তাহলে কত হলো 10.5। এটা আমাদের কি বেরোলো? ব্যাসার্ধ বেরোলো। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? ওরে বাবা, দেখো একটু ক্লিয়ারলি, জাস্ট এখানে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি। এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে 484 - 343/4 হয়েছে সমান r স্কোয়ার। এটাকে বিয়োগ করতে 441/4 সমান r স্কোয়ার। তাহলে r সমান কী হবে? এপাশে স্কোয়ার আছে, স্কোয়ার উঠে গেলে এপাশে বর্গমূল হয়, তাই বর্গমূল করেছি এবং এটাকে ভেঙেছি, তাতে উত্তর হয়েছে 10.5। এবার চেয়েছে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, অতএব লিখব অন্তর্ব্যাস সমান হচ্ছে 2 × r সমান হচ্ছে 2 × 10.5 সমান 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। একটুখানি নিচে থেকে গেলো, কিন্তু এখন তো আমি ক্লিয়ারলি দেখালাম, নিশ্চয়ই বুঝেছ। তাহলে এটা আমরা কত করলাম? 18। এবার দেখো যে 19-এর যে সামটা ছিল, 19-এর সামটাও ঠিক একটা ড্রয়িং দিয়ে দেওয়া আছে, ওটা দরকার নেই, সেই হিসাবে আমি করলাম না। এবার 20-তে কী দেওয়া আছে? রাবেয়া একটি বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, এই আছে একটা সমবাহু ত্রিভুজ, যেটার দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। এটাও 21, এটাও 21, এটাও 21। 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করলো। তাহলে এইটার একটা অন্তর্বৃত্ত, মানে এইটাকে যদি আমি ব্যাসার্ধ ধরি, কেন্দ্র ধরি, তাহলে ঠিক সমান মাপের, ঠিক দেখো ঠিক এইভাবে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করেছে। বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। এই যে বৃত্তাকার জায়গাটা, এই জায়গাটাকে রঙিন করেছে, ঠিক আছে। এই রঙিন জায়গার ক্ষেত্রফল কত হিসাব করি, তার মানে কি এই বৃত্তের ক্ষেত্রফল কত আমাদের হিসাব করতে হবে। তাহলে এইখানে বাহু যেহেতু আছে সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে আমাদের উচ্চতা। এই উচ্চতার দূরত্ব বা উচ্চতাটা বার করতে হবে, নাহলে কিন্তু সম্ভব হবে না, যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে। এবার আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা, তো সূত্র জানি। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত? সূত্র জানি হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে √3/2 ইন্টু 21, তাহলে কত হচ্ছে 21 √3/2 সেন্টিমিটার। এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে বৃত্তটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই যে ব্যাসার্ধ কত হবে, এই যে পার্টটা, এইটাও তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এই যে উচ্চতাটা দেওয়া আছে, এটা সবসময় ভার কেন্দ্রের সঙ্গে 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়। নাম দিলাম এ বি সি, এটা হচ্ছে ও, এটা ডি। তাহলে এখানে এ ও ও ডি সমান হচ্ছে 2:1, এইটা কিন্তু জানতে হবে। তাহলে এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এই যে 2:1 অন্তর্বৃত্ত মানে ব্যাসার্ধ মানে কোনটা? ও ডিটাই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 1, তাহলে এটা ভাগাহার করলে 1/3 ইন্টু তার সঙ্গে উচ্চতা, এটাই হচ্ছে সূত্র, 1/3 ইন্টু উচ্চতা। তাহলে এখানে কি হচ্ছে 1/3 ইন্টু উচ্চতা হচ্ছে 21 √3/2, ঠিক আছে। এ দেখো √3 কেটে যাচ্ছে, √3 হচ্ছে 1/3, সরি 1/3, তাহলে √3 থাকছে। এটা 3 7 21, তাহলে কত হলো 7 √3
বাই 2, এটা √3 কিন্তু কাটছে না, এটা √3 থাকছে, কারণ এটা তো নিচে 3 ছিল, 3 7 21, তাহলে 7√3 এটা সেন্টিমিটার হলো, কি হলো, এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার তাহলে বৃত্তাকার অংশটির ক্ষেত্রফল চাই। তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল সমান, আমরা তো জানি পাই r², তার মানে কি, পাই আর মানে হচ্ছে এখানে 7√3/2 এইটার হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, পাই r²। তাহলে এবার দেখো, পাই মানে 22/7 ইন্টু 7√3/2 ইন্টু 7√3/2, এই যে হোল স্কোয়ার ছিল মানে 2 টাইমস আমরা লিখব। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, একটা 7 কাটছে, 2 11 কাটছে, তাহলে কি থাকলো দেখো, আর তো কিছু কাটছে না, তাহলে 11 7 দা 77 ইন্টু এই যে √3 আছে দুটো, √3 গুণ করলে 3 হয়, বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এই যে 77কে যদি আমরা মাল্টিপ্লাই করি, 77 ইন্টু 3, 3 7 21 2, 3 7 21 2 23, তার মানে 231/2, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে 231কে 2 দিয়ে ভাগ করব, 2 1 2, 3 নামলো, 2 1 2, 1 নামলো, 2 5 10, 1 নামলো, দশমিক দিলাম 0, 2 5 10। তাহলে আমাদের উত্তরটা কী দাঁড়ালো, 115, এই যে 115.5, 115.5 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখো 111.5 বর্গ সেন্টিমিটার। ফর্মুলাটা এই, এবার ফর্মুলাতে মান বসিয়ে তোমরা ক্যালকুলেশন করো, দেখবে খুব ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা কত করলাম, 20। এবার লাস্ট দেখো একটা 21-এর সামটা, 20 পরে 21, এই যে 21-এর সামটা দেখো, 21-এ বলেছে একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল এত দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ, তার মানে ত্রিভুজটির পরিবৃত্ত মানে কি, এই যদি একটা ত্রিভুজ হয় তার পরিবৃত্ত মানে এইভাবে, এটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে এইটা। ঠিক আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে r। ঠিক আছে, r সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে মানে ATP সমান আমরা লিখতে পারি, এই যে πr², বলে দিয়েছে তো পরিবৃত্তের ক্ষেত্রফল, πr² সমান 462। তাহলে এখান থেকে আমরা r² সমান পাবো 462 বাই, এই যে পাই আছে, পাইটা সে পাশে ভাগ হবে, তার মানে 22 উপরে 7। ঠিক আছে, তাহলে দেখো 11 দিয়ে কেটে দিচ্ছি, 11 দিয়ে 22, এই যে 11 4 44, 11 2 22, 2 21। ঠিক আছে, 2 21, তাহলে r সমান কী হচ্ছে, √21 ইন্টু 7, তাহলে কী হবে 7 ইন্টু 3 ইন্টু 7, তাহলে এটা দুটো 7 আছে, একটা বাইরে বেরিয়ে আসবে, 7√3, এটা হচ্ছে 7√3 সেন্টিমিটার, যেটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ হলো, তাহলে এইটা ব্যাসার্ধ বৃত্তের, তাহলে এই পার্টটা হচ্ছে কত, তার মানে ত্রিভুজের উচ্চতাটা আমাদের, এই যে সমবাহু ত্রিভুজ আছে তার উচ্চতাটা বের করতে হবে। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান, আমরা সূত্র কি জানি, √3/2 ইন্টু বাহু, তার মানে √3/2 ইন্টু বাহু,
তাহলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে এই বাহুটার জায়গায় আমরা কিন্তু লিখব উচ্চতা, √3/2 ইন্টু উচ্চতা। পরিবৃত্তের না, এটা উচ্চতাটা সরি, ঠিক আছে, √3/2 ইন্টু বাহু। এবার দেখো এই যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হচ্ছে এই যে আমি একটু বুঝিয়েছিলাম না, উপরের পার্টটা 2 নিচের পার্টটা 1, 2:1। তাহলে উপরের অংশটা, উপরের এই যে অংশটা, এই অংশটাই তো বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে 2 ভাগ করলে কত হচ্ছে 2/3। এই যে 2:1 অনুপাতে বিভক্ত হয়ে বলেছি, তার মানে 2/3 ইন্টু উচ্চতা, ঠিক আছে, 2/3 ইন্টু উচ্চতা হলো। অতএব আমরা জানি 2/3 ইন্টু উচ্চতার সূত্র কী ছিল, √3/2 ইন্টু বাহু সমান এই যে ব্যাসার্ধ 7√3, ঠিক আছে। এখানে দেখো 2 কেটে গেল, তাহলে বাহু সমান কী হবে, বাহু সমান 7√3। এই যে নিচে 3 আছে ওটা উপরে গেলে ওপাশে গেলে গুণ হয়ে যাবে উপরে, আর √3 উপরে ছিল সেটা নিচে এসে ভাগ হবে, √3 কেটে গেল, তাহলে কত হচ্ছে 7×3 = 21। তাহলে 7×3 = 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এটা কাটাকুটি করেছি, দেখো 2 কেটেছি, তাহলে কি থাকলো √3 ইন্টু বাহু/3। তাহলে বাহু সমান কী হবে, এই যে √3/3 ছিল 3/√3 হয়ে গেছে, তাহলে √3 কাটলো 21 সেন্টিমিটার। অতএব আমরা উত্তর লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ছবি পরিষ্কার ছবি আঁকতে পারলে আরও একটু জিনিসটা ক্লিয়ার বুঝতে পারা যায়। ছবি এঁকে বুঝিয়েছি, ভালো লাগছে আশা করছি। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে।